সমস্যার কারণে আইসিটা তুলতেছি? আমি বলতেছি যে এখানে এই আইসিটা যে আমরা তুলতেছি, দেখতেছি যে এখানে আমাদের বাক কয়েলগুলো স্টেবল থাকে না। ঠিক আছে, এই আইসিটা হিট দেওয়ার কারণে এই সমস্যা হয়েছে। কি সমস্যা? রিডিং আপ ডাউন করে, যে এই জন্য যে তোমার এই লাইট এসি কাজ করতে যাইয়ে তোমার এই আইসিডির উপরে হিট লাগছে। এখন আমরা এই সিপিইউটা উঠাবো এবং সিপিইউর পাশাপাশি আমরা র্যাম আইসি তুলব। র্যাম আইসি তোলার পরে তারপরে আমরা সুন্দরভাবে আবার দুটোটা বল করে বসাবো। আগে দেখবো যে আমাদের পাওয়ার সাইডে যদি স্টেবল থাকে তারপরে আমরা বসাবো, আর যদি স্টেবল না থাকে তাহলে আমরা কি করব, যে পাওয়ার আইসি সাইডের যে ভোল্টেজগুলো একুরেট আছে কিনা সবগুলো ক্লিয়ার দেখবো, তারপরে কমপ্লিট করে তারপরে এই সিপিইউ এবং র্যামটা বসাবো। সিপিইউ তোলার সময় যে হিটগুলো ইউজ করবা, ঠিক আছে, হিট ইউজ করতে গেলে তোমার চিন্তা করতে হবে যে 340 আর এয়ার ইউজ করবা শুধু 40-তে, আর এটা হচ্ছে কুইকের 861 ডিডব্লিউ, ঠিক আছে, যেটা বলা হয় যে ডিডব্লিউ 861 কুইক। সিপিইউ হিট দেওয়ার সময় এরকম কয় পাশে যাতে হিট লাগে সব দিকে খেয়াল করতে হবে। তোমার সিপিইউ মানে তোলার সময় হয়ে যাবে, সঙ্গে তুমি সিপিইউটা তুলবে কমসে কম তোমার 45 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো হিট লাগতে পারে। মাদারবোর্ডের উপর ডিপেন্ড করবে যে আসলে কতটুকু হিট লাগতে পারে। তোমার আস্তে আস্তে গেজ করে নিতে হইবে, অনুমান করতে হবে যে আসলে কতটুকু কোন পজিশন। যদি পাশের যে এই যে যেগুলো রেড আছে এগুলো যে সংখ্যা বলা শুরু করবে বা ক্যাপাসিটি যে সংখ্যা বলা শুরু করবে ওই সংখ্যা মনে করো যে না অটোমেটিক তোমার এই সিপিইউর ভিতরে ফলগুলো মানে তোমার গেছে বইলে গেছে, ওই সংখ্যা তুমি সিপিইউটা উঠাইতে পারবে। যেমন আমি অন বেলে ঢুকাই দিচ্ছি, ঠিক আছে, সিস্টেমে তোমার আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করা যাবে। এখন র্যামটাও এই গরম থাকা অবস্থা র্যামটাও মানে তুলে ফেলাই দিবে। র্যামটা তুললে কি হবে, একসাথে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। যে র্যামের জন্য আবার তোমার ঝামেলা হইতে পারে, ঠিক আছে। র্যামটা না তুললেও হয়তো, কিন্তু তারপর র্যামটা তুলে নিতেছি যে কাজটা করার জন্য একবার সুবিধা হয়। অনেক সময় অনেকে মানে বোঝা মনে করে, যে বোঝা মনে করে গেছে তোমার এই কাজটা ছেড়ে দিলে হবে না। র্যাম বড় করা বেশি সময় লাগে না। আর পাশে যে ক্যাপাসিটার যেটা নড়ে গেছে ক্যাপাসিটারটা তোমার সোজা করে নিতে হবে। তোমার পরে ক্লিয়ার করে নিতে, তারপর তোমার সোলার আয়রন ইউজ করবা। সোলার আয়রনের যে হিট ইউজ করবা এটা 340-তে, আর এটা মডেল নাম্বার হচ্ছে TIRX। নর্মাল তোমার এই পেজটা হচ্ছে হলে তোমার ওই যে UV50। এর থেকে আরো হাই কোয়ালিটির আছে না পেস্ট আছে, তো এর থেকে আরো হাই কোয়ালিটি পেস্ট আছে, এগুলা ইউজ করলেও যে যেরকম মনে করে আর কি। এই বলগুলো মরা থাকবে, মরা বলগুলো আবার উঠে দিবে। তারপর একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে তোমার এই বোর্ডটা আবার আর একবার পরিষ্কার করলে দেখা গেছে একবারে নিট এবং ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, ব্রাশ দিয়ে ভালো মতো পরিষ্কার নিতে হবে, ময়লা কোথাও না থাকে। এটা মূলত ছিল সমস্যা হইলে গ্রাফিক্সের সমস্যা, কিন্তু এটা তোমার
অন্য এক মেকারে এটা কি করছে, এটাকে কিন্তু কাজ করার পরে লাইটিং এ কাজ করতে যাই সেটা ডেট করে ফেলাইছে। ঠিক আছে, কিন্তু ওই সময় কিন্তু এটা গ্রাফিক্স এর আইসিতে লাগাইলে কমপ্লিট হইতো। সে ওই চেষ্টা না করে কি করছে, ডাইরেক্টলি সে লাইট এসিতে কাজ করছে। তো লাইট এসিতে কাজ করতে গিয়ে পাশে সিপিইউ থাকার কারণে তোমার লাইট এসি কাজ করতে গিয়ে সিপিইউ তে হিট লাগার কারণে সেটা ডেড হয়ে গেছে। বেশি প্রেসার দেওয়া যাবে না, যে সময় বলগুলো পরিষ্কার করতে মাদারবোর্ডের উপর প্রেসার করা যাবে না একদম। যেমন এরকম একটা কাপড় টিস্যু। ঠিক আছে, এখন চেক করবো যে আমার বাক কয়েলের যে ভোল্টেজটা স্টেবল থাকে কিনা, একুরেট থাকে কিনা। একুরেট আছে, দেখছো? এখন কিন্তু আর পড়ে যায় না, আছে এখন ওড়ানামা করতেছে না, ওড়ানামা করতেছে না, একুরেট আছে। তাহলে আমি দেখি যে সবগুলো আছে কিনা ঠিক মতো। বাক কয়েলের এখন ভোল্টেজগুলো একুরেট আছে, দেখছো? এর আগে মানে উঠে নামে যাচ্ছে, তার মানে আমাদের সিপিইউ হিট লাগার কারণে সিপিইউ কিন্তু শর্ট হয়ে গেছিল ভিতর। ঠিক আছে, এই যে দেখো ভোল্টেজ একুরেট আছে না? আছে, একুরেট আছে। ঠিক আছে, এখানে আমার এই ভোল্টেজটা হচ্ছে র্যামের, এটা সেট চালু হওয়ার পরে তারপর ভোল্টেজটা আসবে। তাহলে আমাদের মাদারবোর্ড ক্লিয়ার, তো বিইউ ভাবে কোনো কাজ করা লাগে না। তবে পাশে সোল্ডার দিয়ে, যেমন 183 ডিগ্রি সোল্ডার যেটা পেস্ট আছে দিয়ে সোল্ডার দিলে কিন্তু যে মরা বলগুলো আছে, মরা বলগুলো উঠে যাবে। ঠিক আছে, মরা বল যে এটার র্যামটার একটু বসে নেই যাতে ময়লাগুলো পরিষ্কার করতে হইব। কাজ যত সুন্দর করে কাজ করা যায় যে কোনো কাজই অসম্ভব, কিন্তু সময় সাপেক্ষের কারণে অনেক কাজ ব্যাকসাইড করতে চাইনি আর করতে হবে। সিপিইউটা বল করার আগে তোমার ইউনিভার্সাল দিয়ে করতে পারি। মাস্টার বুলেট দিয়ে আমরা বল করতেছি। আমাদের এয়ার হয়েছে 10 আর তোমার টেম্পারেচার হয়েছে তোমার 300। আর একবার বল ভিতর
বলগুলো কিন্তু একটু রেডি ঠিক আছে। একটু পেস্ট দিয়ে আগে সোলার করে দিই, কেননা বলগুলো বেঁকা তারা থাকতে পারে, ওইগুলো সোজা করার জন্য সমান হয়ে যায়, সেই জন্য আমরা ক্লিয়ার করে নেব। লাগে ঠিক আছে, যে ওই যে তোমার হাত দিয়ে লাগাইতে হবে, হাত দিয়ে লাগাইলে মানে পেস্টগুলো ঠিক মতো ভিতরে ঢুকবে। হাত দিয়ে এটারে লাগাই নি ভালো মতো, ঠিক আছে। দিয়ে লাগাই দিলে জামগুলো ঠিক মতো সুন্দরভাবে জায়গায় জায়গায় লাগবে। করে বসাই দিই ডট যেদিকে আছে হিসাব করে দেখতেছি আমাদের আইসি জায়গায় বসছে। সঙ্গে পাশে ভিতরে পেস্ট গুলো বাহিরে দিয়ে আসবে, ওই সঙ্গে মনে হবে যে সিপোর্ট আমার বসছে। আমাদের সিপিইউ বসানো শেষ, ঠিক আছে। তবে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, যেহেতু আমাদের বসানো শেষ, সিপিইউ বসানো শেষ, তাহলে আমরা একটু ঠান্ডা করে দেখতে পারি। দিয়ে কম্পিউটারের ম্যানেজমেন্টে দেওয়া ড্রাইভ ম্যানেজারে পোর্ট তৈরি হয়েছে, এই যে এসপিডি, এই যে পোর্ট তৈরি হয়েছে, তার মানে তোমার এটা এখন সিপিইউ আমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, যে এটা র্যামটা বসাবো, র্যাম না আসে ওই ক্ষেত্রে কি এটা তোমার গ্রাফিক্সের আইসিটা চেঞ্জ করতে হবে। এখন আমরা র্যামটা বসাবো। সুন্দরভাবে জায়গায় বসাই নেব, ঠিক আছে। র্যাম কিন্তু বসে গেছে, আমি হিট দিতে হইব, টেস্ট দিয়ে সোলার দিব, সোলার দিব, আইসিটা হালকা একটা টোপা দিব, আইসিটা বসছে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখবো যে আমাদের সেটা কি চালু হয়, কারণ আমরা জানি যে আমাদের র্যামের পার্টিশন ঠিক থাকবে। এটা লাইট এসি কাজ করতেছে, সেটা বন্ধ হয়েছে, তাহলে আমাদের লাইট এসি দেখতেছি যে যেরকম সে জায়গায় যে ডট থাকার কথা লাইট এসি চেঞ্জ করা হয় না, তাহলে আমরা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতক্ষণ দেখলাম যে সিপিইউ এবং র্যাম দুটোটাই বসাইছি, কিন্তু এখানে যে গ্রাফিক্স এসি আছে এইটা সমস্যা নাকি, সেটা আমাদের চালু হয় না, লাইটও আসে না, কিন্তু কোনো গ্রাফিক্সও আসে না। তার মানে এর আগে লাইট এসি কাজ করতে যাই কিন্তু সেটা ডেট করে ফেলাইছে। এখন আমি এই লাইট এসিটা ক্লিয়ার করবো, তাই না? লাইট এসি উঠানোর পরে তারপর দেখবো যে কি প্রবলেম। লাইট এসি সাথে গ্রাফিক্স এসির সাথে সবচেয়ে আর একটা লাগাই দেবো।
আমরা আর একটা গ্রাফিক্স এসি অন্য একটা বোর্ড থেকে, এই বোর্ডটা থেকে নেই, এই বোর্ডটা থেকে গ্রাফিক্স এসি নেই। ঠিক আছে, অন্য একটা থেকে গ্রাফিক্স এসি নিয়ে ফেলাইলাম। ঠিক আছে, চার্জিং এর লোগো আসছে এখন, কিন্তু এর আগে যে স্টক হয়ে রয়েছিল ওই সময় চার্জের সমস্যা ছিল। এখন দেখি চার্জ 5% আছে, চালু হয় কিনা। ফুল চালু, তবে এই মোবাইলটা ফ্যাক্টরি রিসেট করা হয়েছে। Redmi ফোনের মতো কোনো ভাইব্রেশন